এই ভিডিওতে আমরা দেখব জাভার অপারেটরস। অপারেটর এটা একটা সিম্বল যেটা দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন অপারেশনের কাজগুলো করে থাকি। দ্যাট মিনস আমরা ধরেন কোনো একটা ভ্যালু অ্যাসাইন করব কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, অথবা কোনো একটা যোগ বিয়োগ করব, অথবা ধরেন আমরা গুণ করব, অথবা কোনো একটা লজিক চেক করব, হ্যাঁ, অথবা কোনো ভেরিয়েবলের মান আমরা বাড়াবো, হ্যাঁ। তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা এই অপারেটরগুলো ইউজ করি এবং এগুলো হচ্ছে অপারেটর। এখানে এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে। তো অপারেটর বিভিন্ন রকমের আছে, যেমন ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, শিফট অপারেটর। এগুলা এখানে আপনারা যে টাইপগুলো দেখতেছেন হয়তোবা কোনো কোনো জায়গায় দুইটাকে একসাথে লেখা আছে, বাট আমি এইভাবে লিখেছি ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। ইউনারি অপারেটর যেখানে আমরা কি জানি বলে ইনক্রিমেন্ট গুলা করতে পারি, এগুলাতে আমি পরে আসতেছি। একটু নামগুলো দেখেন, ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, দেন আছে আমাদের শিফট অপারেটর, রিলেশনাল অপারেটর আছে, বিট ওয়াইজ অপারেটর, লজিক্যাল অপারেটর, টার্নারি অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা পরের স্লাইডে যদি যাই তাহলে এখানে একটা জাস্ট একটা ইমেজ দিয়ে রাখছি আমি, যে এই অপারেটরগুলো আমরা পড়ি। এখানে 8টা অপারেটরের কথা বলা আছে, 8টা হোক, 7টা হোক, 6টা হোক। তো আমরা ইউনারি অপারেটর নিয়ে যদি একটু কথা বলি, ইউনারি অপারেটর হচ্ছে আমাদের কোন একটা ভেরিয়েবলের ভ্যালু যখন আমরা ইনক্রিমেন্ট করি অথবা ডিক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট করলাম অথবা ডিক্রিমেন্ট করলাম। আবার এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ক্ষেত্রেও আবার পোস্ট এবং প্রি আছে। অনেক সময় আমরা পোস্ট ইনক্রিমেন্ট অথবা পোস্ট ডিক্রিমেন্ট করি, যেমন পরে করি যেটা, তাহলে ভেরিয়েবলের পরে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, প্লাস প্লাস দিলে হচ্ছে পোস্ট মানে ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস দিলে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্ট যেটা, সেটা হচ্ছে আগে, সেটা প্লাস প্লাস যদি আমরা ভেরিয়েবলের আগে দিই সেটা প্রি ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস যদি আমরা আগে দেই সেটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এগুলো নিয়ে আমি এটার জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এরপরে আসতেছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে বেসিক্যালি আমরা ক্যালকুলেশন গুলা, যেমন মাল্টিপ্লাই অথবা হচ্ছে ধরেন অ্যাডিশন, এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি। এরপরে শিফট অপারেটর আছে। এরপর হচ্ছে কম্পারিজন অপারেটর, একটা অপারেটর সাথে একটা অপারেটর কম্পেয়ার করা, ধরেন এটার সাথে এটা বড় কিনা, এটার সাথে এটা ছোট কিনা, এই সমস্ত জায়গাগুলো আমরা ইউজ করি। তারপর হচ্ছে ইকুয়ালিটি আছে, যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান কিনা, ইকুয়াল ইকুয়াল, ডাবল ইকুয়াল যেটা। এরপরে বিট ওয়াইজ অপারেটর আছে। এরপরে হচ্ছে লজিক্যাল অপারেটর আছে। লজিক্যাল অপারেটর হচ্ছে আমরা এন্ড দুইটা কন্ডিশনকে আমরা চেক করি যে এই কন্ডিশন ট্রু, এইটা এবং এটা ট্রু কিনা। দুইটাই যদি ট্রু হয় তো সেই ক্ষেত্রে একটা ট্রু, আর যদি দুইটা ফলস, যে কোনো একটা ফলস হয় সেই ক্ষেত্রে একটা আউটপুট হয় ফলস। বা এটাকে অরও আছে, দুইটা এই যে আপনার একটা দাড়ির মতো, বাংলা দাড়ির মতো দেখতে পাচ্ছেন, দুইটা দিলে তখন হচ্ছে এটা লজিক্যাল অর। আচ্ছা, এরপর টার্নারি অপারেটর আছে। টার্নারি অপারেটরটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেখানে আমরা কোন একটা ভ্যালু অ্যাসাইন করি, সেটা আমরা ইনক্রিমেন্ট করে তারপরে কোন একটা ভেরিয়েবলের ভ্যালুর সাথে যোগ করে তারপরে অ্যাসাইন করতে পারি, আবার সরাসরি অ্যাসাইন করতে পারি, বা বিয়োগ করে বা গুণ করে অ্যাসাইন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু যখন আমরা রেখে দেই, এবং এটা কিন্তু একটা ইকুয়াল ইউজ করা হয় না, নট ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল দেওয়া হচ্ছে দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান কিনা সেটা চেক করা হয়, আর একটা ইকুয়াল দেওয়া হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালু আরেকটা জায়গায় রেখে দেওয়া হয়, অথবা সরাসরি একটা ভ্যালু আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেওয়া হয়। তো আমরা অপারেটর গুলো সম্পর্কে থিওরিটিক্যাল জানলাম। পরবর্তীতে হচ্ছে আমি এক একটা করে ধরে ধরে হয়তোবা সবগুলা হয়তোবা শেষ করব না, বাকিগুলা দেখবেন যে অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। আমি বেশ কয়েকটা অপারেটর নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।